এই দাঁড়ান, রাফসানজার ছোট ভাইকে নাকি পুলিশে ধরছে, এমন তার ড্রিঙ্ক কোম্পানিতে নাকি পুলিশের রেড পড়ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাফসানজার ছোট ভাইয়ের সাথে নাকি আরএস ফাহিম ভাইও জড়িত। এগুলো কি শুনতেছি ভাই? এগুলো কি সত্যি না সব বানানো গল্প আর গুজব? ফেসবুকে তো অনেক নিউজ দেখতেছি, সেগুলো কি সত্যি? তো চলেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা জেনে আসার জন্য। তো হ্যালো ভাই লোক, কেমন আছেন? আমি এম এস রোস্টার আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। তো চলেন কথা বেশি না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাক। অনেকে বলতেছেন রাফসানজার ছোট ভাইয়ের সাথে আরএস ফাহিম ভাইয়ের ডিলারশিপে আছে। একটা জিনিস, আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু হ্যাঁ, ভিডিওটা আপনারা যা দেখছেন বা যা শুনছেন সেটা সত্য, কিন্তু এখানে কিছু সো কলার মিমস ক্রিয়েটররা মিমস বানাচ্ছেন। রাফসানজার ছোট ভাই ব্লু কুমিল্লার ডিলার যেহেতু আরএস ফাহিম চৌধুরী, তাহলে রাফসানজার ছোট ভাইয়ের সাথে আরএস ফাহিম ভাইও নাকি জড়িত। আচ্ছা, আরএস ফাহিম ভাইয়ের বিষয়টাতে আমরা পরে আসতেছি, আগে আমরা আসি রাফসানজার ছোট ভাইয়ের ইস্যুটাতে। রাফসানজার ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু এর কোম্পানি কিছু ছবি নিয়ে ক্যাপশনে তারা লিখতেছিল যে রাফসানজার ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ব্লু এর তৈরি হচ্ছিল খুব নোংরা পরিবেশে এবং কোনো রকম অটোমেটিক মেশিন ছাড়াই তৈরি হচ্ছিল, এমন একটা ক্যাপশন দিয়ে তারা ইস্যু তৈরি করেছিল। আর সেই ইস্যু তারা করে সাকসেস হয়েছে। কেন হবে না? যাকে নিয়ে তারা কথা বলতেছিল সে একজন হচ্ছে পাবলিক ফিগার এবং বলতে পারেন একজন ভাইরাল পারসন। বাই দ্য ওয়ে, আপনারা যে ছবিগুলো দেখতেছেন সেগুলো আসলে গত 1 মাস আগের ছবি, মানে বলতে পারেন যে আরও সহজভাবে বোঝাই, গত 24 এপ্রিলের ছবি। পেজটির কুমিল্লার এক অফিসিয়াল ফেসবুক পেজে তারা এই পোস্ট করার কারণ হচ্ছে রাফসানজার ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ব্লু এর মরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে তারা বাজারজাত করতেছিল। মানে প্যাকেজিংয়ের গায়ে বিএসটিআই এর সিল থাকে, ওইটা সনদ গ্রহণ না করে ওজন ও পরিমাপের দণ্ড আইন 2018 এর 41 ধারা 30,000 টাকা কোম্পানিতে জরিমানা করা হয়। ভাই জাস্ট এটাই, মানে প্যাকেজিংয়ের সিলের কারণে জরিমানাটা করা হয়েছে। কোনোরকম নোংরা বা অটোমেটিক মেশিন ছাড়াই তৈরি হচ্ছিল না ভাই, বরঞ্চ সেটা সুন্দর পরিবেশে এবং অটোমেটিক মেশিন ধারায় তৈরি হচ্ছিল। সেটা আপনারা নিজেরাই দেখেন। কি এবার বিশ্বাস হচ্ছে? এবার কিছু বুঝতে পারছেন? কিছু মানুষ তাদের স্বার্থের জন্য বা হিংসের কারণে এইসব গুজব বা ইস্যু ছড়াচ্ছিল। এখন যারা এইসব বিষয় কিছুই জানেন না তারা তো বিশ্বাস করতেছে, বরঞ্চ রাফসানজার ছোট ভাইয়ের সাথে সাথে আরএস ফাহিম চৌধুরীকেও তারা খারাপ মনে করতেছে বা দোষ দিতেছে। যেখানে রাফসানজার ছোট ভাই ড্রিঙ্কে কোনো রকম নোংরা পরিবেশে বা অটোমেটিক মেশিন ছাড়া তৈরি হচ্ছে না, বরং সুন্দর পরিবেশ এবং অটোমেটিক মেশিন ধারাই তৈরি হচ্ছে, সেখানে আমি আর কোনো মতামত দেখতে পারতেছি না। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। এখন আসেন আরএস ফাহিমের কুমিল্লা ডিলারশিপটা নিয়ে। একটা জিনিস, আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু এবার আসেন আপনাদেরকে ডিলারশিপ কি সেটা বুঝাই। ডিলারশিপ হচ্ছে ডিস্ট্রিবিউশন করা, আর সহজভাবে বলি নিজে প্রোডাক্ট তৈরি করা বা কাস্টমাইজ করা না। মানুষ কোনো একটা কোম্পানির ডিলারশিপ নেয়, আর ডিলারশিপ নিয়ে সেটা কি করে? সেটা ডিলারশিপ নেওয়ার একটাই কারণ হচ্ছে সে তার এলাকায় বা তার পার্শ্ববর্তী এলাকায় ডিস্ট্রিবিউট করে, মানে হচ্ছে প্রসারণা করে, সেটাকে প্রচার করে। এখন প্রোডাক্টটা কি খারাপ জায়গায় তৈরি হচ্ছে না ভালো জায়গায় তৈরি হচ্ছে সেটা তো তার জানা ছিল না, বা এটা তার জানার দরকারও নেই, কারণ তার কাছে আসতেছে সেটা একটা সুন্দর প্যাকেজিংয়ে এবং ইনটেকভাবে। তো আমি দেখতেছি না সেখানে শুধু আপনারা আরএস ফাহিম ভাইকে টানতেছেন কেন। আর বড় কথা হচ্ছে আরএস ফাহিম চৌধুরী সে নিজে ডিলার নেই, সে কুমিল্লার যে কোনো এক ভাইকে সে ডিলারশিপ নিয়ে দিয়েছে, কারণ যেহেতু তার বাড়ি হচ্ছে কুমিল্লা সেই কারণে। আর এই কারণেই রাফসানজার ছোট ভাই তার কোনো এক ভিডিওতে বলেছিল যে কুমিল্লার বিজনেস করতে পারতেছে আরএস ফাহিমের জন্য। হচ্ছে আমাদের স্যার, যার জন্য আমরা ব্যবসা করতে পারি। স্যারের খাওয়াইতেছি। আরএস ফাহিম যদি ডিলারশিপ নিজে নিয়ে থাকতো তাহলে সে তার যে কোনো একটা
ভিডিওতে অবশ্যই বলে দিত কেন এজ এ উনি একজন হচ্ছে হলো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার, যেহেতু ওনার যে কোনো একটা ভিডিওতে উনি বলতেন যে কুমিল্লার ব্লুর ডিলার সে নিজে, ঠিক আছে। এখানে তো আমি আর কোনো মত দেখতেছি না। হ্যাঁ, এটা অনেক মানুষ হচ্ছে হলো তাদের নিজের ফায়দার জন্য এসব গুজব ছড়াচ্ছে বা তার পুরনো কিছু ইস্যুর জন্য বা হিংসের কারণে তারা এসব করতেছে। হ্যাঁ, মানলাম যে তার বাবা কিছু ঋণ নিয়েছে আর সেটা তারা হচ্ছে তার বাবার ঋণ পরিশোধ না করে তারা BMW নাকি ওইটা সেটা অডি গাড়ি ভুলে গেছি, যাই হোক ওরকম একটা গাড়ি তারা ওদের মা বাবাকে গিফট করতেছে, যেখানে তাদের লোন শোধ করার কথা সেখানে লোন না শোধ করে তারা সব করতেছে। আরে ভাই, বিষয়টা তো তেমন কিছু না। ওনারা যে লোনটা নিছে সেটা তো কোর্ট যাচাই বাছাই করতেছে, আর কোর্ট থেকে একটা অ্যামাউন্ট আসবে, তারা সে অ্যামাউন্টটা বিল পে করবে, সে অ্যামাউন্টটা কী করবে, তারা পে করবে। এখন যে পর্যন্ত কোর্ট থেকে অ্যামাউন্ট আসেই নাই সে পর্যন্ত তারা কিভাবে ভাই বলবে বা কিভাবে বা বুঝতে পারবে যে তারা এই পরিমাণ টাকা পে করতে হবে। আর আপনারা যতই ভিডিও বানাচ্ছেন না বা তার বিরুদ্ধে যতই ভিডিও বানিয়ে কথা বলতেছেন না, কি মনে করতেছেন তার ক্ষতি হচ্ছে? আরে না ভাই, উল্টা তার আরও প্রমোট হচ্ছে, তার কোম্পানি প্রমোট হচ্ছে, তার প্রোডাক্টের প্রমোট হচ্ছে। যে আপনারা যে অনেক ভিডিও বানাচ্ছেন না, ওনার কিচ্ছু হচ্ছে না, ওনার উল্টা প্রোডাক্টটা ভাইরাল হচ্ছে। আপনারা ভিডিও বানাচ্ছেন, যারা জানতো না তারাও জানতেছে, উল্টা প্রমোট হতেছে। ভাই রে, কিছু যদি বুদ্ধি থাকতো বোধার মতন এসব কাজ করতেন না। আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন। তো ভাই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার কথা কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে বলে যাবেন। আমি কি সত্যি বলতে পারছি না আমার কথার ভিতরে কিছু ভুল ছিল বা মিথ্যে ছিল সেটাও জানাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন আমার জন্য। আমি আসবো আবার MS রোস্টার আপনাদের কাছে ফিরে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।